নিহত স্ত্রী উনি বলছেন যে দীর্ঘদিন ধরে এখানে ষড়যন্ত্র চলছে, একটা মানুষকে কতটা অপদস্থ করতে হয়েছে, এখানে কারো তো কিছু হলো না। নেতারা জড়িত ভাই, লিখে দিলাম এখান থেকে বসে বসে আমি। তৃণমূলের নেতারা জড়িত, ফিরাদের সামনে হয় না। ফিরাদের সামনেই তিনি বলছেন, ফিরাদ হাকিমের সামনেই বলছেন। আর থে তোকে যে চোরের সাকি গাঁট কাটা তার কাছে আর কি বলবে? চোরের সাকি গাঁট কাটার কাছে কি বলবে? তৃণমূলের মধ্যে অন্তদ্বন্দ্বের খুন, তৃণমূল দলের মধ্যে কাল থেকে আমি বলছি এটা তৃণমূল দলের অন্তদ্বন্দ্বের খুন। এটা ভাবার জন্য, এটা বোঝার জন্য, এটা খোঁজার জন্য আমাকে স্যাটেলাইট সায়েন্স করতে হবে না, স্পেস সায়েন্টিস্ট হতে হবে না। মালদায় কান পাথর সবাই শুনতে পারে যে তৃণমূলের কাউন্সিলর খুন হয়েছে, তার প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, টাকা কতটা, আর সেগুলোকে দেখে কাদের জ্বালা ধরেছিল, সব ওপেন বাজারে আলোচিত। অতএব এগুলো খুঁজে বার করার জন্য আপনাকে পরমাণু বিশেষজ্ঞ হতে হবে না, পরমাণু বৈজ্ঞানিক হতে হবে না, আপনাকে অ্যাস্ট্রোনমিস্ট হতে হবে না, স্পেস সায়েন্টিস্ট হতে হবে না। দাদা, আপনাদের মনমোহন সিংয়ের নামে কলেজের নাম, বিশ্ববিদ্যালয়ের নাম হোক, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরির জন্য সম্ভাব্য 3টি জায়গা আপাততভাবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। দলিত ইস্যুতে বিজেপির বিরুদ্ধে দেশ জুড়ে ব্যাপক জনমত তৈরি করতে এবার দেশব্যাপী বৃহত্তর রাজনৈতিক কর্মসূচির সূচনা করেছে কংগ্রেস তো বলবে মনমোহন সিংয়ের কথা, যে মনমোহন সিংকে দুবেলার মোদী সরকার অপমান করেছে, প্রধানমন্ত্রী নিজে অপমান করেছে, নানাভাবে তাকে অপমান সুলভ কথাবার্তা বলেছে। স্বাভাবিকভাবে আজকে তাদেরও প্রায়শ্চিত্ত করার সময়। ডক্টর মনমোহন সিংকে যেভাবেই সমালোচনা করে থাকুক না কেন, মৃত্যুর পর তিনি প্রমাণ করে চলেছেন যে ভারতবর্ষে যদি প্রকৃত অগ্রগতি হয়ে থাকে 90 দশকের পর থেকে নতুন ধারা আনয়ন করে, অর্থাৎ ভারতবর্ষের অগ্রগতির এক নতুন ধারা যুক্ত হয়েছিল ডক্টর মনমোহন সিংয়ের নেতৃত্বে। তাই ডক্টর মনমোহন সিং আজকে সারা পৃথিবীতে সমাদৃত একটা ব্যক্তির নাম, যাকে বারাক ওবামা যার সম্পর্কে বলে যে মনমোহন সিং যখন বলে আমরা সবাই শুনি। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার এটা মন্তব্য যে মনমোহন সিং যখন বলে আমরা সবাই শুনি। প্রেসিডেন্ট বুশ তাকে অর্থনীতির গুরু বলে সম্বোধন করে। স্বাভাবিক কারণে সারা বিশ্বের সমাদৃত, দেশের সমাদৃত, যার বিরুদ্ধে কোনো কলঙ্ক লাগানোর চেষ্টা করলেও কেউ পারেনি, তার মৃত্যুর পর তার প্রতি যথাযথ শ্রদ্ধা সম্মান জানানোর জন্য দাবি তো কংগ্রেস করবেই। এটা তো কংগ্রেসের উচিত বলে আমি মনে করি, তাই কংগ্রেস করছে। হঠাৎ এখন আটক করেছে, জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। 2 সপ্তাহে কাউন্সিলর গতিবিধির উপর নজর ছিল দুষ্কৃতীদের, মানে বিহার থেকে দুষ্কৃতীরা এসে নজর। ঘটনার পরে সব জানছে, এখন জানছে না কেন? এখন জানছে না, এখন জানছে কি করে? ঘটনার পর জেনে কি লাভ? দিদি বলছে আমার দলের ঘনিষ্ঠ লোক। আরে এই বহরমপুর শহরে সত্যেন চৌধুরী খুন হয়েছে, এই বহরমপুর শহরে প্রদীপ দত্ত খুন হয়েছে। কেউ ধরা পড়েছে? কেউ জানতে পেরেছেন আপনারা? তারা তো তৃণমূলের নেতা করবে। কেন? তৃণমূলের নেতা তার পিছনে জড়িত। তাই সত্যেন চৌধুরীকে মেরেছে তৃণমূলের প্রমোটার, ওপারে প্রদীপ দত্তকে মেরেছে তৃণমূলের প্রমোটার। চ্যালেঞ্জ করুন, আমার কাছে পুলিশ পাঠান, আমি সব ডিটেলসে বলে দেবো। তাদের ক্ষমতা আছে আপনার? এইভাবেই তো বাংলা একের পর এক খুন হচ্ছে। প্রমোটার রাজ সব খুনের পিছনে আছে, এই সমস্ত খুনের প্রমোটার রাজ আছে। আপনি ঘরের মধ্যে খুঁজুন, বাইরে খুঁজে লাভ নেই। বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে টাকা না দিলে কেউ আসে না। টাকা দেওয়ার ক্ষমতা কাদের আছে? পশ্চিমবঙ্গে যারা তৃণমূলের বড় বড় কর্তা, বড় বড় মাফিয়া, নোট খরচ করার ক্ষমতা তাদের আছে। তাদের স্বার্থে এই ঘটনা ঘটছে। তদন্ত এগোক, দেখবেন মিলে যাবে আমাদের আশঙ্কা। সব লক্ষা করে লাভ নাই। কারা তারা? তাদের মোটা অপারেন্ডি কি? কিভাবে খুন হলো? বলবে কোনোদিন তৃণমূল? বলবে তৃণমূলের নেত্রী কোনোদিন? বলবে না। এইরকম স্ট্যান্ড পয়েন্ট নেই, কিন্তু দেখা যাচ্ছে কুণালের মতো একান্ত ব্যক্তিগত দলের একাংশের মতই বলছেন কুণাল ঘোষ প্রতিবাদে
সামিল শিল্পীদের বিষয়ে কুণালের মতই বয়কটের মতো দলের অন্দরে প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ান দেবাংশু ভট্টাচার্য সহ দলের একাধিক অন্যান্য ব্যক্তিদের। কি বলবেন এটাকে? তৃণমূল দলে এখন প্যাঁচার খিচখিচি লেগেছে, আমরা আমাদের দেশে ভাষা বলি প্যাঁচার খিচখিচি। তৃণমূল দলের প্যাঁচার খিচখিচিতে দিদিকে নেতৃত্ব দিয়ে ঠিক করতে হবে, বাকি তো চলছে চলবে। আমরা কিন্তু শিল্পীদের অধিকারের পক্ষে, শিল্পী কেন, ভারতবর্ষের সব মানুষের মতামত প্রকাশের যে অধিকার, আমরা সেই অধিকারের পক্ষে। সেটা বাংলা হতে পারে, সেটা বিহার হতে পারে, ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো মানুষের মত প্রকাশের অধিকারের পক্ষে। শুধু তাই নয়, সারা পৃথিবীর মানুষের আমরা মত প্রকাশের অধিকারের পক্ষে। সে শিল্পী হতে পারে, ছাত্র হতে পারে, যে কোনো বর্গের লোক হোক না কেন। অতএব তৃণমূলের ওই প্যাঁচার খিচখিচি নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো কারণ নেই। আবার ধমকে দেবে দিদি, কখন আবার ঠিক হয়ে যাবে। দিল্লির কালীঘাটের কাকুর রোগ রহস্য নতুন মোড়, সুজয় কৃষ্ণ ভদ্র রোগ রহস্যে নতুন মোড়। আচ্ছা, সুজয় কৃষ্ণ ভদ্র অসুস্থ থাকায় আবার পিছিয়ে গেল প্রাথমিক। যাবে কি হয়েছে? পেসমেকারের ব্যাটারি কাজ করছে না। কাকু কিন্তু আমাদের দিদির থেকে বড় নাট্যকার। দিদি যখন নন্দীগ্রামের ট্যাঙ্ক ভাঙালিয়ে কলকাতায় চলে এসেছিল, দিয়ে প্লাস্টার করে ভোট করে নিল। ভোট যেদিনকার শেষ হলো, দিদির ট্যাঙ্কও ভালো হয়ে গেল। একথা আমি সেদিনই বলেছিলাম, ভোট যেদিন শেষ হবে দিদির ট্যাঙ্ক ঠিক হয়ে যাবে। কিন্তু এটা আমাকে বলতেই হচ্ছে দায়িত্ব নিয়ে, যে আমাদের কাকু কিন্তু দিদিকে হারিয়ে দিয়েছে। অন্তত একটা জায়গায় বাংলার মুখ্যমন্ত্রী আর পরাজিত, তিনি আমাদের সুজয় কাকু। সুজয় কাকুকে দিদির কাকুর বদলে জেঠু বলে সম্বোধন করলে ভালো দেখাবে। কারণ প্রকৃতপক্ষে তার মতন নাট্যকার এ বাংলায় ছিল বলে, এই সুপ্ত প্রতিভা এ বাংলায় জন্মেছিল বলে আমাদের জানা ছিল না। যদি এই চুরিকাণ্ডে তাকে ধরপাকড় জিজ্ঞাসাবাদ না হতো, তাহলে কাকুর মতন এরকম সুপ্ত প্রতিভা, তাও ভবানীপুরের আশেপাশে, দিদির এলাকার আশেপাশে থাকার তো কথা নয়। যেখানে দিদি আছে তার থেকে বড় নাট্যকারী বাংলা হবে কোত্থেকে? কাকু কিন্তু প্রমাণ করেছে, সব রেকর্ড ভেঙে দিলাম। যাও। পেসমেকারের ব্যাটারি কাজ করছে না, হ্যাঁ। পেসমেকারের ব্যাটারি কাজ করছে না দাবি আইনজীবীর। হতে পারে এক্সাইড ব্যাটারি বসানো দরকার। আমরা একটা এক্সাইড ব্যাটারি পাঠাই, কাকু এক্সাইড ব্যাটারি লাগিয়ে করুন। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশ পাঞ্জাবের কত আলু রাজ্যে ঢুকেছে, এখন রাজ্যের নিজস্ব মজুদ আলু কত? মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও কি আলু রপ্তানি করা হয়েছিল? আর যাদের কথা বলছেন না, ওই কেনারাম বেচারাম, এদের কথা বললেন না দাদা। সব কিছু পিছনে মুখ্যমন্ত্রী আছে। প্রশাসনের মদত ছাড়া এত আলু চলে যেতে পারে? আলু ব্যবসায়ীদের রোজগার দরকার, মানুষের নির্দিষ্ট মূল্যে সস্তায় তার আলু পাওয়া দরকার। পশ্চিমবঙ্গে আলুর অভাব নেই, পশ্চিমবঙ্গে আলুর অভাব নেই। জোর করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, আর এই আলুকে স্মাগলিং করে চোরা কারবারের মাধ্যমে বাইরের রাজ্যে পাঠানো হচ্ছে। আমাদের রাজ্যে আমরা যে আলু খাই, বাইরের রাজ্যে মনে করি উড়িষ্যা, ঝাড়খণ্ড, তারা সেই আলু খায় না, তাদের আলুটাই আলাদা। আর মুখ্যমন্ত্রী দেখাচ্ছে, আমি দেখো তোমাদের জন্য, বাংলা মানুষের জন্য সব ব্যবস্থা করছি। বাজারে কি আপনি আলু সস্তায় পাচ্ছেন? না, মানুষ পাচ্ছে না, আলুর ব্যবসায়ী পাচ্ছে। মাঝখান থেকে বাইরের রাজ্যগুলো ঢুকছে, তা ঢুকবে। শুধু তা নয়, আমাদের এখানকার আলু উৎপাদন করে বাইরের রাজ্যে বিক্রি করে যে সমস্ত ব্যবসায়ী এবং সেই সুবাদে যারা আলু উৎপাদনকারী, তারা যে লাভটা পেত, সেটাও বন্ধ হয়ে যাবে। কারণ আগামী দিনে উড়িষ্যা বলুন, ঝাড়খণ্ড বলুন, এই পশ্চিমবঙ্গের বাংলার মুখ্যমন্ত্রীর খামখেয়ালিপনা, তুগলকিপনা দেখে তারা কিন্তু আগামী দিনে আলুর জন্যে বাংলার উপরে নির্ভর আর হবে না। তারা নিজেরা নির্ভর হবে, কিংবা অন্য রাজ্যের সঙ্গে তারা চুক্তি করবে। ফলে মার খাবে কে? এই বাংলার আলু চাষি, এই বাংলার আলু ব্যবসায়ী। মিলিয়ে নেবেন আমার কথাগুলো। তারা কালীঘাটের এবং বলতেন যে অনুপ্রবেশকে দায়ী করতেন হচ্ছে রাজ্যের তৎকালীন বাম সরকারকে। তাহলে এখন কেন্দ্রের দিকে আমল করছেন কেন? তার কারণ একটাই, এটা মার্কেট এখন খাবে। তখন তার মনে হচ্ছিল এটা করলে মার্কেটে খাবে, এখন তার মনে হচ্ছে এটা করলে মার্কেটে খাবে। তখন ভোটের পরাজয়কে তিনি পরাজয় বলতে স্বীকার করেন। মানুষ তাকে ভোট দিয়েছে, ক্ষমতা এসে পেশ করেছে, কিন্তু ভোটের পরাজয়কে সেদিন তিনি একটা অভিযোগের মধ্যে দিয়ে চালাতে চেষ্টা করেছেন। আর যখন তার রাজ্যে তার বিরুদ্ধে আঙুল উঠছে, তখন তো কাউকে বলির বকরা বানাতে হবে। এ খেলা চলবে। আমি দিদির সঙ্গে পার্লামেন্টে থেকেছি, আমি দেখেছি
এই সমস্ত ইস্যুতে দিদি কাগজ ছুঁড়ে সোমনাথ চ্যাটার্জিকেও মেরেছে, অনেকবার এইসব করেছে। আবার দিদি যখন বিজেপির সরকারের মন্ত্রী ছিল তখন দিদিকে তার অনুপ্রবেশ নিয়ে কিছু বলতে না। দিদি এসব খুব ভালো জানেন কখন কি বলতে হয়। যখন এই বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তখন এই বাংলায় অনুপ্রবেশ ছিল না। আবার যখন সরকার থেকে বেরিয়ে গেলেন দিদি, অনুপ্রবেশ শুরু হয়ে গেল, ভোটার কার্ড জাল শুরু হয়ে গেল। ভোটার কার্ড জাল নিশ্চয়ই ছিল, নিশ্চয়ই সায়েন্টিফিক রিজন ছিল, কেউ অস্বীকার করছি না, আমরা প্রতিবাদ করেছি, কিন্তু সত্যটা বলার চেষ্টা করেছি। সেই ঐতিহ্য তো আজও বয়ে চলেছে বাংলায়। দিদির নেতৃত্বে সেই ঐতিহ্য, সেই 2 নম্বরই ভোটার কার্ড, সেই 2 নম্বরই পাসপোর্ট, সেই ঐতিহ্য তো আজও বহন করে চলেছে দিদি। আজ দোষ দিয়ে লাভ কি দিদি? দোষ দিতে গেলে নিজের দিকে আপনার 4টে আঙুল উঠবে, এটা মাথায় রাখবেন। ব্যাস। সরকার দিতে পারবে কি পারবে জানা নেই, কোর্টে চলে যাচ্ছে। 2006 সালের টাকা কেন আমি দেব? অনেক কোঅপারেটিভ ব্যাংকে ফেক অ্যাকাউন্ট আছে, এটা তদন্ত করে দেখে সে ফেক অ্যাকাউন্টের টাকা সরকারের ট্রেজারিতে চলে আসবে। নোট বদলির সময় ভুয়ো অ্যাকাউন্ট হয়েছিল বললেন মমতা। হতে পারে, আমরা তো জানি, দিদি তো সব জানে, সব জানতা গামছাওয়ালি যখন তখন নিজে তদন্ত করে বার করে নিতে পারে। দিদির সিআইডি আছে, দিদি তোমার এজেন্সি আছে, তাদের তদন্ত করার সমস্ত দপ্তর আছে, কোথায় দুর্নীতি অ্যান্টি করাপশন সেল আছে, সেগুলোর মধ্যে বার করে নিতে পারে। আমরা জানতে চাই সত্যটা কি, আমরা জানতে চাই সত্যটা কি। কিন্তু দিদির দলে ফান্ড কোথা থেকে বেড়ে গেল, এটা একটা তদন্ত হওয়া দরকার। আজকে ভারতবর্ষে এতগুলো আঞ্চলিক দলের মধ্যে দিদির দলের তহবিল কীভাবে বেড়ে গেল, কীভাবে বেড়ে যাচ্ছে, কারা টাকা দিচ্ছে, কিসের বিনিময়ে টাকা দিল, কোন স্বার্থ চরিতার্থ করার জন্য টাকা দিল, এটা তো জানা দরকার। কারণ লটারির মালিক সব থেকে বেশি চাঁদা দিচ্ছে দিদিকে। যে লটারি বাংলার যুব সমাজকে শেষ করে দিচ্ছে, সেই লটারির মালিক দিদিকে টাকা দিচ্ছে, আজকে সেটা প্রমাণিত। সরকারি বিভাগে চলাকালীন আগ্নেয়াস্ত্র সহ ছবি প্রকাশ, নদিয়া শম্ভুনগর এলাকার ঘটনা। বলুন কোথায় যাবে দেখুন। এরপরে তো বলবে যে এই জজ তুমি বেল দালানের বেশি চালিয়ে দেবো, গুলি চালিয়ে দেবো। দিদি হয়তো বলছে কোমরটা উঠিয়ে দেখিয়ে দিবি একবার জজকে, যদি বেল না দেয়, বেল না দিয়ে দিদির খেল শুরু হয়ে যাবে। তার সব ব্যবস্থা থাকছে হয়তো। এর থেকে আর দুরবস্থা হতে পারে না বাংলা। দুর্ভাগ্য আমাদের, এটুকু বলতে দুর্ভাগ্য আমাদের। কালকে বড় হতে পারে, এগুলো তো অপরাধের ঘটনা। আমি তো ওখানে জীবন কৃষ্ণ সাহা, তারপরে আবার হতে পারে, এখন একটা দুটো লোক কোথাও কি করছে অপরাধ, তার জন্য আমি এমএলএ এমপিকে দায়ী করতে পারি। প্রশাসন দেখবে এগুলো, বাইরে থেকে তাদেরকে তদন্ত করতে ততদূর পৌঁছেছে। এগুলো ঠিক আমি নির্দিষ্ট কোনো অভিযোগ আমার কাছে নেই যে রাজ্যের সেখানে মদত আছে, কিন্তু রাজ্যের মদত এইখানে যে এখানে পশ্চিমবঙ্গে কোনো আইন শৃঙ্খলা নেই, এটুকু অবশ্যই বলছি আমরা এবং বলতে থাকবো।